হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে ইস্ট বেঙ্গলের এই টি শার্টটা পরেই বসে আছি এবং ভীষণভাবে হতাশ। এইমাত্র একটা ভিডিও বানালাম, এখন বাজে প্রায় দুপুর 3টে। খুব এক্সাইটেড ছিলাম যে আগামীকাল মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে। একটা ডার্বি হয়েছে, সেটা কলকাতা লিগে, সেখানে তো আমাদের ইউথ টিম, মোহনবাগানের ইউথ টিম খেলেছে। কিন্তু সিনিয়র টিমের ডার্বি, যে ডার্বি নিয়ে উন্মাদনা আলাদা, সেই ডার্বি হওয়ার কথা ছিল, বাট ডার্বি ক্যান্সেল হয়ে গেল। আমার সত্যি কথা বলতে ওই ভিডিওতে ব্লগে যা বলার বলেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে শুনিয়েছো, যারা খেলা নিয়ে চর্চা করো। আর যারা খেলা নিয়ে চর্চা করো না তাদেরকে একটা কথাই বলি, সেটা হচ্ছে গিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি হলে সমবেত কণ্ঠে 70,000 মানুষ একসঙ্গে চিৎকার করবে, উই ওয়ান্ট জাস্টিস বলে। সেই আওয়াজটাকে বন্ধ করে দেওয়া হলো। কেন এটা করা হলো আমি জানি না। কোথাও কোথাও থেকে বলা হচ্ছে যে কোনো টিম জিতলে নাকি সেলিব্রেশন হবে। এটা সেলিব্রেশনের সময় নয়। তাহলে অন্য যে খেলাগুলো হচ্ছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল একসাথে খেললে তার সেলিব্রেশন একটা দলই তো করবে, যারা জিতবে। আর যদি ম্যাচটা ড্র হতো তাহলে তো কেউ সেলিব্রেশন করতো না। এটা তো গ্রুপ লিগের ম্যাচ, নকআউটের ম্যাচ নয়। আমার মনে হয় না যে সেলিব্রেশনের জন্য এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। মোহনবাগান যদি সিঙ্গেল ম্যাচ খেলতে যায়, অন্য কোনো টিমের সঙ্গে, বা ইস্ট বেঙ্গল যখন অন্য কোনো টিমের সাথে ম্যাচ খেলবে, সেখানে যখন জিতবে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান গোল করবে, তারা কি সেই তখন গ্যালারিতে সেলিব্রেশন হবে না? সেলিব্রেশনের জন্য এটা নয়। যেটা ঘটনা সেটা হচ্ছে কি, এই সমবেত যে আওয়াজ, সমবেত আওয়াজকে দাবিয়ে দেওয়া হলো। কেন হলো, কী জন্য হলো, কাদের অঙ্গুলি হেলনে হলো জানানি, কাদের স্বার্থ রক্ষা করার জন্য হলো সত্যিই জানানি। হতাশ, এইটুখানি বলতে পারি। বাকি আজকে হচ্ছে মনসা পুজো। আমাদের ঘরে মা মনসার ফটো রয়েছে। আমরা তো সেইভাবে মূর্তি এনে বড় করে পুজো করি না, আমাদের ঘরে রয়েছে। তো ঠাকুরকে পুজো দেওয়া হবে ফুলমালা দুধকলা দিয়ে, যেরকমটা হয় এইটুখানি সেভাবে পুজো দেওয়া হবে। তো ব্যাস, একটুখানি হতাশ, একটুখানি বলি। আর সামনে সোমবার রাখি আসছে, তো রাখিরও কিছু প্রিপারেশানস আছে আমাদের। তো এই সব কিছু নিয়ে সারাটা দিন কীভাবে যায় দেখতে থাকো, এইটুখানি বলবো, আর কিছু বলার নেই। এই যে এখানে পুজো দিতে বসেছেও, এখন দুধ কলা অন্যান্য সব ঠাকুরকে পুজো দিও, তারপর দুধ কলা দিয়ে মনসা ঠাকুরকে পুজো দেওয়া হবে। দেখো পুজো দিচ্ছে। তো লাঞ্চের জন্য তো বসে গেছি। আজকে তেমনি আবার রান্নাবান্না ঠিক করিও নি, 2-4 দিন ধরে ঠিকঠাক রান্নাও হচ্ছে না। এই আর্যিকরের এই ঘটনার জন্য মনও চাইছে না ঠিক করে ভালো মন্দ কিছু খেতে। যে এই বিচার যে কবে হবে ভগবান জানে, উপরবেলাতেই জানে। আজকে মনসা পুজো, ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে যত তাড়াতাড়ি হোক এই বিচারটা যেন পায়। আর ডার্বি তো বন্ধ হয়ে গেল, কি বলবো, আর কিছু বলার নেই। 60-70 হাজার দর্শক সবাই মিলে যদি আমরা একটা জাস্টিসের জন্য যদি আমরা একটা চাইতাম যে জাস্টিসটা আমরা উই ওয়ান্ট জাস্টিস, যদি আমরা সবাই মিলেই প্রতিবাদ করতাম, তাহলে হয়তো এইটা কিছুটা প্রভাব পড়তো। জানি না কেন এটা করতে দিল না। টাকাটা পয়সা বড় কথা না, খেলাটাও বড় কথা না। খেলা না পয়েন্ট দুপক্ষ থেকেই পেয়ে যাবে, আলাদা জিনিস। কিন্তু আজ না কাল খেলা আবার দেখতে পাবো। কিন্তু এই প্রতিবাদটা সবাই মিলে করাটা খুব জরুরি ছিল না। এটাই বুঝতে পারলাম না যে কেন এটা জিনিসটা একটু বন্ধ করা হলো। সবাই হয়তো জায়গায় জায়গায় হয়তো করবে, সবাই জায়গায় জায়গায় প্রতিবাদ করবে, কিন্তু
একসাথে 60,000 দর্শক যদি আমরা এই ডার্বির প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে করতে পারতাম, এটার একটা প্রভাব পড়তো। জানি না, আমার মনে হচ্ছে যে হয়তো প্রভাব পড়তো, এটা ভগবান জানে। যে কারোর ঘরে কি মেয়ে নেই, মানে এই জিনিসটা কি তারা বুঝছে না? কি বলবো, কিচ্ছু বলার নেই। যত বলবো তত নিজেদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ক্ষোভ তো প্রকাশ করতে পারবো না, কোনো না কোনো জায়গায় কি আটকে যাবে, কিন্তু কিছু বলার নেই। তো চলো, প্রত্যেক দিনই হয়তো এই কথাই আসবে, দেখা যাক। সামনে রাখি, ভালোও লাগছে না, মন মেজাজ এত খারাপ, কিন্তু কী করা যাবে, সব কিছুই চলবে। তো এখন চলে এসেছি কালী মন্দিরে। কালী মন্দিরে আগে টিফিন খাবো, ছেলে মেয়েকে তো ওখান থেকে টিফিন কিনে দিয়ে আসা হলো। তো ওরা ওইটাই খাবে, মঙ্গিনীকে কিনে দিয়েছে মনোর বাবা। আর আমি আর সৌরভ কালী মন্দিরে এসেছি, ওইদিক কিছু আনতে গেছে। তো টিফিনটা খেয়ে তারপরে যা কেনাকাটির করতে যাবো। যাক আর কি। এই যশোরের ভোট করো, এই যশোরের ভোট করো, এই রাবণের ভোট করো। We want justice, 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 we want justice. এসেছিলাম কালী মন্দিরে, কোথায় বেরাবো, আর একটু বেরাতেও ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। এখানেও কত ছোট ছোট মেয়ে, ছোট ছোট ছেলে, সবাই এই একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। মানে আর কি বলবো। এখন এসছি একটু মার্কেটে, এসছি রিলায়েন্স বাজারে, দেখি এখানে কিছু কেনাকাটি আছে, কিনবো। অনেক রাত হয়ে গেল। এখন আমরা চলে এসেছি মেন সেকশানে। তো আমাদের তো শপিং হয়ে গেছে, এখন বিলিং করাচ্ছি। পরিবারের পরিস্থিতি দিনকে দিন বাড়ছে, সেটা যখন বুঝতে পারি, যখন স্মার্ট বাজারের কাউন্টারে দাদাকে দেখি এবং দাদা বলে দাদাকে দেখো, এবং দাদাকে দেখে দাদা বলে যে আমি ইসলামাবাদ সমর্থক। হ্যাঁ, দাদাও ইসলামাবাদ আমি আপনার ব্লগ দেখি, ভিডিও দেখি, সব দেখি। যাই হোক, জানতো না, সারাদিন ডিউটিতে রয়েছে, যে খেলা বাতিল হয়ে গেছে। আমার কাছে শুনে সেও হতাশ, বলছে কেন এরকম হলো, ডার্বির মতো খেলা কেন বাতিল হলো। সত্যি আমি শক্ত হয়ে গেলাম যে কালকে ডার্বি ম্যাচ, ফার্স্ট ডার্বি। আমি তোমাদের তো ভিডিও দেখি, আমাদের ফোনের ভিডিও দেখি, রিসেন্টও তো ক্ষুদিরাম এসে গেছিলেন, দেখলাম, দেখি তো। নামটা বলে দেয় আমার হ্যাঁ, দিবাকর সাহা। কিন্তু কালকে একটা প্রতিবাদ হচ্ছে, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা যুবভারতীর বাইরে মিট করবে, এবং মিট করে উই ওয়ান্ট জাস্টিস যুবভারতী পুরো আউটসাইড করা হবে, যেটা 70,000 মানুষ হয়তো উপস্থিত হতে পারলো না, কিন্তু অ্যাটলিস্ট 700, 1000, 2000 মানুষ হয়তো ডেফিনেটলি উপস্থিত হবে। হ্যাঁ, সেটাই, এটা কি তো মোটামুটি তো কেনাকাটি হয়ে গেছে, আবার এর মধ্যে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেল। ভেতরে ছিলাম, বুঝতেও পারিনি কখন বৃষ্টি নেমেছে, কে জানি। মোটামুটি কিছু কেনাকাটি হয়েছে, আর টুকটাক কিছু বাকি আছে, সেটা হয়তো আগামীকাল করে নেব। দেখা যাক, সুন্দর করে সাজিয়েছে লাইট। কি সুন্দর লাগছে। তো ডিনার করে উঠলাম এখন,
আর সৌরভ লাইভ থেকে উঠলো, তারপর ডিনার করে উঠলাম এখন সবাই মিলে। এখন একটু বসে টিভি দেখবো, সব খবর একটার পর একটা সব খবর দেখছি। দেখেও বা কী হবে জানি না। ঠিক আছে, খেলা তো বাতিল হলোই, বাতিল হয়েছে, ঠিক আছে চলো মেনে নিলাম বাতিল হয়েছে, কিন্তু এই যে আরজিকরের ঘটনার জন্য যে একটা প্রতিবাদ সবাই মিলে করছে বা আগামীকাল করার কথা সবাই মিলে আমরা করতে যাব, এটাতেও বাধা। জানি না কেন এত বাধা তৈরি করছে। যারা বাধা তৈরি করছে তাদের ঘরে কি কোনো সন্তান নেই? তাদের ঘরে মেয়ে নেই, বউ নেই, দিদি নেই? তারপরেও তারা কি করে এই জায়গাটাতে এসে তো প্রতিবাদ ভঙ্গ করার জন্য চেষ্টা করছে, তো আমাদের মাথায় আসছে না। কি করতো? দাঙ্গা হাঙ্গামা করতো? নিশ্চয়ই নয়, সুষ্ঠুভাবে প্রতিবাদ করতো, সেটাকেও বাধা। একবারও চিন্তা করলো না যে মেয়েটা কীভাবে জাস্টিস তার হবে, কিছুতেই তারা চেষ্টা করছে না। এটা তো আমার মাথায় আসছে না। কারণ কি কারণ? সাধারণভাবে সুষ্ঠুভাবে ভালোভাবে একটা প্রতিবাদের মিছিল করব, তাতেও সেখানে বাধা দেবে। কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না, কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। জানি না আগামীকাল কী হবে। আর একটাও ভয়েস ভাইরাল হয়েছে, শুনলাম জাস্ট খেয়ে উঠেই এইমাত্র শুনলাম। আগামীকাল নিশ্চয়ই সেটা আরও ভাইরাল হবে, সবাই জানতে পারবে। শুনলাম নাকি আলট্রাসের কোনো কারুর কাছে ফোন এসেছিল। ঠিক আছে, যাই হোক, আর আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। কি বলবো আর, সব কিছুতে বাধা আসছে। কিভাবে এই জিনিস ঠিক হবে কে জানে, আমার তো মাথায় আসছে না। কতদিন চলবে? খেলা বন্ধ করলো, কতদিন খেলা বন্ধ করে রাখবে? 31 তারিখে ফাইনাল, কতদিন বন্ধ রাখবে? বন্ধ রাখতে পারবে? সম্ভব? তার মধ্যে যদি বিচার না হয় চলতে থাকবে। তার মানে কি কোনো খেলাই হবে না? সব প্রতিবাদ বন্ধ করে। তো এই হচ্ছে ঘটনা। তারপরে নিউজ দেখতে দেখলাম, এরকমও খবর পেলাম যে আমাদের ইস্টবেঙ্গল প্লেয়ার সৌভিকের নাকি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। কত লোকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবে? সাধারণ মানুষ একটা পোস্ট করতে পারবে না? এই পোস্ট করলে তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেবে। আমরা তখন ভাবছি যে আমাদের চ্যানেল থেকে তো আসবেই, যতদিন বিচার না হয় ততদিন আসবেই। আমাদের ডেলি ব্লগ হোক, লাইভ হোক, যে কোনো কিছু হোক, ভিডিও ছাড়ছি সেগুলো হোক, প্রত্যেকটা কিছু থেকে আমাদের এই জাস্টিসের একটা অন্তত বার্তা থাকবেই। কেননা আমি একটা নিজে মেয়ে, আমার ঘরে একটা সন্তান, সেও মেয়ে। আমি ভাববো না? আর এটা আমি চাইবো না বিচার? জানি না। প্রত্যেক ঘরেই প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন সবাই চাইবে। শুধু মা বোনেরা না, অনেক ভাইরা, দাদারা সবাই চাইছে বিচার। তাদের ঘরেও বোন আছে, তার জন্যই বিচার চাইছে। আর কারা চাইছে না তাদের ঘরে কি, তারা কি নিঃশূন্য? তাদের ঘরে কি কেউ নেই? তারা কেন বিচার চাইছে না? এটা তো আমার মাথায় আসছে না। প্রত্যেক কিছুতেই বাধা দেওয়া হচ্ছে, প্রত্যেক কিছুতেই অশান্তি ক্রিয়েট হচ্ছে। কেন? আমরা তো সহযোগিতা, এটা তো সবার সহযোগিতা করা উচিত, যে যাতে অপরাধীরা শাস্তি পায়। সেটাও পাবে না, খোলা ঘুরে বেড়াবে। জানি না এটা কি হতে চলেছে, ভগবান জানে। যাই হোক, ব্লগটা এইটুকুনি ছিল। আমাদের সব ব্লগেই হয়তো এই খবরাখবর প্রত্যেক দিন কিছু না কিছু থাকবেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগলে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা নতুন করে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হও। ঠিক আছে, এর থেকে আর বেশি আজকের দিনে আর কিছুই বলবো না। ঠিক আছে, যত আমার সাবস্ক্রাইব যত বাড়বে, বাড়ার প্রশ্ন না, বাড়লে কী হবে, সবার কাছে এই বার্তাটা পৌঁছাবে। আজকের বলো না, দেখো আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা কারোর ক্ষতিও চাই না, কোনো দিন চাইও নি, আর ভবিষ্যতে চাইবও না। এটাই হচ্ছিল ব্যাপার। দেখা যাক কী হয়। কমেন্ট করো কেমন লাগছে ভিডিও, এটুকুনি বলতে পারি। আর কি বলবো বলো? চলো, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল কী হচ্ছে দেখা যাবে।